আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ঈদ শনিবার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাসকাটানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু। যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত পাচ্ছেন যাত্রীরা। মুন্সিগঞ্জের ১৫ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল। খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি, আশঙ্কাজনক ২। শুক্রবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তথ্যটি সঠিক নয়, প্রেস উইং। রেল ব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে যুবকের মৃত্যু। পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা। কাতারে গ্যাস ব্যবস্থাপনায় হামলা, সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ সহ যেসব দেশ। ভয়েস অব আমেরিকা পুনরায় চালু করতে ট্রাম্প প্রশাসনকে আদালতের নির্দেশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 10% বাড়ল। এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও 97 গুপ্তচর গ্রেফতার করল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। এবার মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানের 30 দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি 1447 সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার 20 মার্চ রমজান মাসের 30 দিন পূর্ণ হচ্ছে। শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তারেক রহমানকে দেওয়া এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান। ঢাকার ভারতীয় হাই কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের এ আনন্দঘন মুহূর্তে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিগত 1 মাস ধরে ভারতসহ বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনার মাধ্যমে পুণ্যময় সময় অতিবাহিত করেছেন উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, ঈদ উল ফিতরের এই উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও সংহতির চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। রাজধানীর উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে প্রাইভেট কার থেকে ছিনতাইকারীর হ্যাসকাটানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে ঘটনাটি ঘটে। মুক্তার স্বামী লিমন জানান, আজ সকালে তার স্ত্রী ঈদের কেনাকাটা করতে ব্যাটারি চালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি শপিং সেন্টারে যাচ্ছিলেন। রিকশাটি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে আসার পর একটি প্রাইভেট কার থেকে হাত বাড়িয়ে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ ধরে হ্যাসকা টান দেয়। এতে মুক্তা রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পথচারী ও রিকশার আরেক যাত্রী তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ওই হাসপাতালে গিয়ে মুক্তাকে মুমূর্ষ অবস্থায় দেখতে পান তিনি, কিন্তু টঙ্গী আহসানুল্লাহ মেডিকেলে এরপর পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে আনার পর মুক্তাকে মৃত বলে জানান চিকিৎসক। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সড়ক পথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। এসব অভিযানে একাধিক পরিবহনকে জরিমানা করা হয়। এ সময় আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ি এলাকায় পরিচালিত অভিযানে 2টি মামলায় 5,000 টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্স নামক 2টি পরিবহনকে এই জরিমানা করা হয়। এছাড়া ধোলাইপাড় এলাকায় যাত্রী চাপ বেশি থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 4টি পরিবহনকে 13,000 টাকা জরিমানা করা হয়। একইভাবে সায়দাবাদ এলাকায় 3টি পরিবহনকে 11,000 টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
মুন্সিগঞ্জের 15 জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত 3টি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, রুলস অব বিজনেস 1996 শিডিউল 1 অনুযায়ী এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বাংলাদেশ 2025-এর 11-4 ধারা অনুসারে দেওয়া ক্ষমতা বলে এসব গেজেট বাতিল করা হয়েছে। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে অংশ নিয়ে নিহত ব্যক্তিদের জুলাই শহীদ এবং আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধার মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আহতদের ক্যাটাগরি অনুযায়ী সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 4 সদস্যকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাবেক স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল 7টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলা লবণচড়া ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইসুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের বুকে গুলিবিদ্ধ হন। তাকে এবং তার ছেলের স্ত্রী ফাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ঢাকায় পাঠানো হয়েছে। তাদের হাত, পা ও পেটে গুলি লেগেছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রেস উইং। প্রসঙ্গত, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে যে প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন। তবে প্রেস উইংস নিশ্চিত করেছে, আগামীকাল প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো নির্ধারিত কর্মসূচি নেই। সাধারণত প্রধানমন্ত্রীর যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ কেবলমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রেস উইংসের মাধ্যমেই জানানো হয়। তাই যে কোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে। রাজবাড়ী কালুখালীতে ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেল ব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকাপুর রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পোড়াদহ থেকে গোয়ালন্দ ঘাটগামী লোকাল ট্রেন কালিকাপুর রেলওয়ে ব্রিজ অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা ওই যুবক অসাবধানতাবশত ব্রিজের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হয়ে ট্রেনের ছাদেই পড়ে যান। ট্রেনটি দুপুর 2টা 38 কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে ছাদে মরদেহ দেখতে পান স্টেশনের কর্মীরা। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামিয়ে স্টেশনে রাখে পুলিশ। ইরানের উপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অসম যুদ্ধের 20তম দিনেই নমনীয় হয়েছে ওয়াশিংটন। তেহরানের তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা পশ্চিমারা দিয়েছিল তা শিথিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সমুদ্রপথে থাকা ইরানি তেলের উপর আরোপিত বিধিনিষেধ যুক্তরাষ্ট্র শিথিল করতে পারে বলে জানিয়েছেন বেসেন্ট। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেল মজুদ থেকেও বিশ্ববাজারে ছাড়তে পারে। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছে। এ দেশগুলোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির একটি বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি করা হয় বিশ্বব্যাপী। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার তথ্যমতে পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে 99% ও 70% পায় কাতার থেকে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী ভারত তাদের এলএনজি চাহিদার 40% বেশি কাতার থেকে সংগ্রহ করে। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা কার্যত বন্ধ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি অবৈধ ছিল বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। একই সাথে চাকরিচ্যুত সাংবাদিকদেরও পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমটিকে পুনরায় চালু করতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রয়েস ল্যাম্বার্থ। মঙ্গলবার তিনি এই আদেশ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর প্রতারণার জবাব দিতে ভয়েস অব আমেরিকা বা ভিডিও প্রতিষ্ঠা করা হয়েছিল।
বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেন্দ্র রাস লাফানে ইরানের হামলার খবরে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে 10% বৃদ্ধি পেয়েছে। দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থা এফপির। তেহরান গতকাল ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে কাতারের বিশাল রাস লাফান এলএনজি কেন্দ্রে হামলা চালায়। এর ফলে ইউরোপে গ্যাসের দাম লাফিয়ে 35% বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাউথ পার্স ফিল্ডে হামলার বিষয়ে ওয়াশিংটন আগে থেকে জানত না। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, তেহরান যদি কাতারে হামলা বন্ধ না করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ইরানের ওই গ্যাস ফিল্ডটি উড়িয়ে দেবে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে কর্তৃপক্ষ আরও 97 জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দক্ষিণ পূর্ব ইরানে আটক হয়েছে 13 জন। ইরানি সম্প্রচার মাধ্যম IRIB কর্তৃক শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতরা দেশ জুড়ে অস্থিরতা তৈরি এবং হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল। এছাড়া মন্ত্রণালয় দাবি করেছে যে তারা ইরাক সীমান্তের কাছে দক্ষিণ পশ্চিম ইরানে 5টি সশস্ত্র ভাড়াটে চক্রকে নির্মূল করেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।